বিড়ালটির কুমিরের মাংস খাওয়ার ইচ্ছা ছিল। সে নদীর ধারে চলে যায় কুমির শিকার করার জন্য। সে কুমির শিকার করে বাড়ি নিয়ে আসে এবং সে রান্না করে এবং তার বন্ধুকে সে কুমিরের মাংস খাওয়ার জন্য ডাকে। তার বন্ধু কিছু কোক গোল্ড ড্রিঙ্ক নিয়ে এসে দুজনে অনেক মজা করে মাংস খায়। গরুটি ঘাস খাচ্ছিল। হঠাৎ একটি সাপের গুহায় পড়ে যায়। গ্রামবাসী খবর পেয়ে দ্রুত চলে আসে এবং তারা কিছু করতে পারবে না দেখে ফায়ার সার্ভিসকে দ্রুত কল দেয়। ফায়ার সার্ভিস এসে গরুটিকে উপরে উঠিয়ে গরুটির গায়ে অনেক পানি ঢেলে গরুটিকে পরিষ্কার করে দেয়। ছোট বাচ্চা বিড়ালটি অসহায়। তার কেউ ছিল না। বড় বিড়ালটি তাকে দেখে তার মনে মায়া হয়। সে তাকে বাড়ি নিয়ে আসে এবং তার অনেক যত্ন করে। বড় বিড়ালটি ভাবে সকাল থেকে দুইজনে কিছুই খায়নি। বড় বিড়ালটি দুইজনের জন্য মাংস রান্না করে এবং দুজনে অনেক মজা করে খায়। বিড়ালটি এতিম। বিড়ালের কেউ ছিল না। বিড়ালটি নদীর থেকে মাছ মারত। সেই মাছ বাজারে বিক্রি করে কিছু টাকা পেত। এই টাকা দিয়ে তার পড়াশোনার খরচ এবং সে নিজে খাওয়া দাওয়া করত। এই বিড়ালটির অনেক মাংস খাওয়ার ইচ্ছে ছিল এবং একটি ছোট্ট মুরগি কিনে নিয়ে তাকে অনেক যত্ন করে বড় করেছে এবং মুরগিটির সব ইচ্ছা পূরণ করেছে। মুরগিটিকে জবাই করে বিড়ালটি অনেক সুন্দর করে রান্না করে। সে তার ইচ্ছামতো মাংস খাবে তাই জন্য এবং সে অনেক মজা করে মাংস খাচ্ছে এবং মুরগিটিকে ধন্যবাদ জানাচ্ছে। এই গরুটিকে কিছু খারাপ লোক ট্রাকে করে বেঁধে নিয়ে যাচ্ছিল। গরুটি অনেক কান্না করে বলছিল যে আমাকে ছেড়ে দাও, আমার ছোট বাচ্চা আছে। খারাপ লোকগুলো তার কথা না শুনে তাকে এক ফ্যাক্টরিতে নিয়ে যায়। গরুটি ভাবল আমাকে এখান থেকে পালাতে হবে এবং সে গরুটি সেখান থেকে পালিয়ে তার বাচ্চার কাছে চলে গেল। এই মেয়েটি এই রাক্ষসের হাত থেকে তার বাচ্চাটিকে বাঁচানোর জন্য পানিতে লাফ দিয়ে দিল এবং পানিতে পড়ে বাচ্চাটির মা মরে গেল এবং বাচ্চাটি নদীর পাশে অসুস্থ অবস্থায় পড়ে থাকল এবং কিছুক্ষণ পর একটি খরগোশ বাচ্চাটিকে তার বাড়ি নিয়ে গেল এবং তার জন্য মাছ রান্না করে তাকে খাওয়াই দিল। তারপরও বিড়ালের বাচ্চাটি অনেক কান্না করছিল কারণ তার মা মারা গেছে এবং সে এইটা নিয়ে অনেক বেশি ভেঙে পড়েছে। তার মায়ের স্মৃতিগুলো অনেক মনে পড়ছিল এবং সে তার মায়ের কবরের পাশে গিয়ে অনেক কান্না করছে। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।